আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আমরা সবসময় আমাদের ভিতরে একটা কনফিউজ কাজ করে যে আমরা ইবাদত বন্দেগী করতে পারি না, কিন্তু আমরা আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারছি কিনা, সে ব্যাপারে আমরা সবসময় চিন্তা গবেষণা করে থাকি। এবং যারা আমরা ইসলামকে নিয়ে একটু সামান্যতম আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাদের ভিতরে সেই শ্রেণীর মানুষের মাঝে আমাদের সবসময় একটা কনফিউজ, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন কিনা। আমরা আজকে এই পর্বে আমরা জানবো যে কোন মানদণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসতেছেন কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করতেছেন কিনা, এটা কোন মানদণ্ডের উপরে এটা ভিত্তি করে আমরা বুঝতে পারবো। সমাজে আমাদের এক শ্রেণীর মানুষের মাঝে একটা বিষয় প্রচলিত রয়েছে যে মানুষ যখন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, বিভিন্ন টাকা পয়সা অভাব অনটন তাকে কোনো ধরনের স্পর্শ করতে পারে না। এই বিষয়গুলা কি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র বা প্রিয় বান্দা হিসাবে এটা কাউন্ট করা যায়, কাউন্ট করতে পারি? বা যারা সমাজে সব থেকে ধনাঢ্য ব্যক্তি, সমাজে সব থেকে যারা প্রভাবশালী, সমাজে যারা রাজনীতিবিদ, যারা সমাজবিদ, যারা বিভিন্ন ধরনের বড় বড় চাকরিজীবী, তাদের কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে কি কাউন্ট করতে পারি? মানদণ্ড কি? আসলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সকল মানুষকে সৃষ্টি করেছেন, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, যারা স্বীকার করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে ভালোবাসেন না। কাদেরকে ভালোবাসেন? সামান্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণী মানুষকে তৌফিক দান করেন, এক শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সুযোগ তৈরি করে দেন যে তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। তারা সবসময় নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্ব অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করে, সন্তুষ্ট রাখার চেষ্টা করে, সবসময় ইসলামের উপর ভিত্তি করে তাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। এখন কে বড় চাকরি করলো, কে ছোট চাকরি করলো, এটা মুখ্য বিষয় নয়। আপনি সুদের চাকরি করতেছেন, সেটাও যেমন আপনি জীবিকা অর্জন করতেছেন, কিন্তু এর আরেকজন ছোট চাকরি করতেছে, কিন্তু সে হালাল উপায়ে সে জীবিকা নির্বাহ করতেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকেই ভালোবাসবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং ইসলামের উপরে অটুট রেখে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি ভালো কাজ করতে পারতেছেন কিনা, আপনি তারা ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে নিচ্ছেন কিনা, আপনি ফজরের সালাত নিয়মিত আদায় করতে পারতেছেন কিনা, আপনি রোজা আদায় করতে পারতেছেন কিনা, আপনি ইসলামের যাবতীয় বিধিনিষেধ আদায় করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো যখন আপনি পরিপূর্ণভাবে অ্যানালাইসিস করতে পারবেন নিজেই, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বারা সালাত আদায় করে নিচ্ছেন। আপনি সালাত আদায় করতে পারতেছেন, ফজরের সালাতে আপনি জামাতের সাথে আদায় করতে পারতেছেন। তার মানে এটা যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রিয় বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত। এজন্য বুঝতে হবে যে আপনি সালাত আদায় করতে পারতেছেন না, আপনি যেটা মনে চাই অভাব অনটন আপনাকে স্পর্শ করতে পারতেছে না, এটা মুখ্য বিষয় নয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করতে পারতেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারতেছেন কিনা। দেখবেন যারা সৌদি আরব থাকে 10 বছর 15 বছর থাকে, কিন্তু তারা জীবিকা নির্বাহ করার জন্য সেখানে অবস্থান করে, কিন্তু তারা 10 বছর 15 বছরের ভিতরে সে কখনো উমরা এবং হজ করতে পারে না। তার কারণ হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৌদি আরবে থাকার পরেও তাকে উমরাহ করার তৌফিক তাকে দেননি। সে বাড়িতে থাকার পরেও, মসজিদ পাশে থাকার পরেও, আজান 5 ওয়াক্ত আজান সে কানে শ্রবণ করার পরেও সে মসজিদে যেতে পারে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন না, তাকে ইবাদত করার তৌফিক দেননি। এজন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা ভালো কাজ করিয়ে নিচ্ছেন। আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো মানুষের উপকার করা, গরিব দুঃখীর পাশে থাকার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি, আমি মানুষের হক আদায় করতে পারতেছি, আমি আত্মীয়স্বজনের সাথে সংশ্লিষ্টতা বজায় রেখে তাদের বর্নিংটা আমি আবদ্ধ করে রাখার চেষ্টা করতেছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করিয়ে নিচ্ছেন।
এটার দ্বারা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম হলো আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাই আসুন আল্লাহ সুবহানাহু আমাকে ভালোবাসতেছেন কিনা, আল্লাহ সুবহানাহু আমাকে ভালোবাসেন কিনা, এই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা থেকে আপনি নিজে নিজে আজ থেকে উপলব্ধি করেন, নিজে নিজে অ্যানালাইসিস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন কিনা, আমি ভালো কাজ করতে পারতেছি কিনা, আমি সালাত আদায় করতে পারতেছি কিনা, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারতেছি কিনা, মানুষ আমার পক্ষে থেকে বা আমার দ্বারা মানুষ নিরাপত্তা অর্জন করতে পারতেছে কিনা, না মানুষ আমার দ্বারা ভয়ে থাকে, এগুলো অ্যানালাইসিস করেন। ভালো কাজ করা আমি করতে পারতেছি কিনা, আমার মনে চায় যে ভালো কাজ করা আমার দ্বারা পক্ষে সম্ভব কিনা, আমি কোরআন তিলাওয়াত শ্রবণ করতে আমার ভালো লাগতেছে কিনা, নাকি আমি গান বাজনার দিকে আমার মনটা ঝুঁকে যাচ্ছে, এগুলো অ্যানালাইসিস করেন। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে বিষয়গুলো, সেই কাজগুলো আপনি করতে পারতেছে, এটা আপনার দ্বারা করা ভালো লাগতেছে, তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। আর যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিন্তু সেই কাজগুলো আপনাকে করতে ভালো লাগে না, করতে পারতেছেন না, করার তৌফিক হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই যাদেরকে স্বাভাবিকভাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভরণ পোষণ করান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, স্বাভাবিক মানুষের মতো ইহুদি খ্রিস্টান বেদদিনের মতো যারা ইসলামকে গবেষণা করে না, ইসলামকে ভালোবাসে না, ঠিক তদ্রূপভাবে তাদের কাতারেই আপনাকে, তাদের মধ্যে আপনাকে অক্সিজেন দিচ্ছে, খাবার খাচ্ছেন, সুখ শান্তভাবে জীবন কাটাচ্ছেন, এভাবেই তাদের শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসতেছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেন কিনা, এটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য আবশ্যক করেছেন, যে বিষয়গুলো আমাদের থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা, যে কাজগুলো আদেশ করেছেন সেগুলোকে পরিপূর্ণ আদায় করতে পারতেছি কিনা, এরকম যোগ্যতা অর্জন করতে পারতেছি কিনা, এগুলো একটু গবেষণা করলে আপনি বুঝতে পারবেন। তাই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে, তার পছন্দের বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।